দেশের বিভিন্ন স্থানে মাজার ভাঙার যেন এক মহা উৎসব চলছে। চট্টগ্রামের বারোয়াউলিয়া থেকে শুরু করে কুমিল্লা, ঢাকা এবং উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলে মাজার ভাঙার ছবি, ভিডিও আমাদের চোখে আসছে। হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। অথচ দুঃখের সাথে বলতে হয়, আমাদের হক্কানি উলামা ইকরাম, পীর মাশায়েখগণ এই বিষয়গুলো দেখেও ওনারা নীরব ভূমিকা পালন করছেন। কোথায় গেল আমাদের হোসাইনি চেতনা? কোথায় গেল আমাদের হোসাইনের আদর্শ? মনে হচ্ছে যে আমরা নামে হোসাইনকে বিশ্বাস করি, মুখ দিয়ে হোসাইনের আদর্শের কথা বলি, কিন্তু বাস্তবিক অর্থে নিজেরাই হোসাইনি আদর্শ আমরা ধারণ করতে পারি না। এটা অত্যন্ত লজ্জাজনক বিষয়। অথচ ওলি আল্লাহর পক্ষে কথা বললে, আল্লাহর প্রিয় বান্দাদের পক্ষে কথা বললে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিন নিজে আমাদের উপর রাজি এবং খুশি হবেন। যে সমস্ত ভাইরা মাজার ভাঙচুর করছেন তারা বিভিন্ন ভাবে মিসগাইড হয়ে গিয়েছেন। তারা নিজেদের থেকে এমনটি করছেন না, তারা ব্রেন ওয়াশ হয়ে গিয়েছেন। তাদের চিন্তা চেতনাই হচ্ছে যদি এমনটা করা যায় তাহলে দেশে তাওহীদ ইসলামের আদর্শ বাস্তবায়ন করা যাবে। কিন্তু বাস্তবিক অর্থেই তো বিষয়টি এমন নয়। আপনি যদি আপনার পূর্বপুরুষ দেশের ইসলামের ইতিহাস দেখেন, বাহিরের রাষ্ট্র থেকে বিভিন্ন জায়গা থেকে শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম সহ, গরিবুল্লাহ শাহ সহ, মিসকিন শাহ সহ বিভিন্ন জায়গা থেকে ওনারা বাংলাদেশে এসেছেন ইসলাম প্রচারের জন্য, ইসলামী দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। কিন্তু তারাই তো আমাদেরকে তাওহীদের কথা বলেছেন, তারাই আমাদেরকে রিসালাতের শিক্ষা দিয়েছেন। কিন্তু আপনি আমি যদি আজকে 5 প্রজন্ম, 10 প্রজন্ম, 15 প্রজন্ম এসে বলি যে তারা মুসলমানই ছিলেন না, তাহলে এই কথার দ্বারা হয়ে যাবে আমার বাবা মুসলমান না, আমার দাদার ইমান ঠিক নাই, আমার পরদাদার ইমান ঠিক নাই, তার উপরের মানুষের ইমান ঠিক নেই। তো একজন মানুষের যখন ইমান ঠিক থাকে না তখন তার তো বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। ওই হিসাব করলে তো আপনি নিজেও বংশগতভাবে হালাল ভাবে বলার সুযোগ থাকে না, আপনার বংশ পরম্পরাটা নষ্ট হয়ে যায়। সুতরাং উলিয়া ইকরামের, ওলি আল্লাহর মাজারগুলোতে যারা আক্রমণ চালাচ্ছেন, ভাঙচুর কার্যক্রম এখনো অব্যাহত রাখছেন, আপনি জেনে না বুঝে বা জেনে বুঝেই করছেন, আপনার উচিত এই কাজটি থেকে বিরত থাকা। কারণ আপনি তাদের সাথে, তাদের ভাঙচুর করতে গিয়ে আপনি সরাসরি আউলিয়া ইকরামের সাথে বিরোধিতা পোষণ করছেন, তাদের বিরুদ্ধে অবস্থান করছেন। এমনটি করলে তো আপনার ঈমান রাখার বিষয়টা নষ্ট হয়ে যাবে। এখন আপনার আমার যদি বক্তব্য এমন হয় যে ভাই আমি বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে শরীয়ত বিরোধী কার্যক্রম হচ্ছে, এখানে সেজদা দেওয়া হচ্ছে, নারী পুরুষের অবাধ বিচরণ হচ্ছে, এখানে শরীয়ত বিরোধী কাজ হচ্ছে, এখানে গাঁজা, মদ, বিভিন্ন জিনিসের আসর হচ্ছে, তাহলে আমার আপনার কাজ হচ্ছে এই বিষয়গুলোকে আঁকড়ে ধরে নষ্ট করে ফেলা, এগুলোর মূলটাকে নষ্ট করে ফেলা, যাতে এখানে শরীয়ত বিরোধী কাজ না থাকে, নারী পুরুষের অবাধ বিচরণ না থাকে, মদ, গাঁজা, বিভিন্ন নেশাগ্রস্ত জিনিসের আস্থাবল, বিভিন্ন আস্তানা না গড়ে যায়, যাতে মদ, গাঁজা এবং বিভিন্ন জিনিসের আস্থানা হিসেবে পরিণত হয়ে না যায়, এই বিষয়গুলোতে সচেতন হওয়া। আমি একটি বিষয় না বললেই নয়, ধরুন আমার আপনার শরীরে কোনো কারণবশত, আল্লাহ না করুক, যে আমার আপনার শরীরে কোনো কারণবশত পচন লেগেছে বা এমন একটা রোগ হয়েছে যে আপনার ওই আঙ্গুলটা কেটে ফেলতে হবে, নয়তো আপনার পুরো শরীর সংক্রমিত হয়ে যাবে। এখন ওই মুহূর্তে যদি আপনাকে কেউ এসে বলে যে ভাই আপনার আঙ্গুলে এমনটি হয়েছে, আপনি আপনার পুরো হাতটা কেটে ফেলেন অথবা আপনার পুরো শরীরের অর্ধেক ফেলে দেন, আপনি তখন এটা মানবেন না। আপনি বলবেন যে আমার আঙ্গুলের ওই অংশটুকু কেটে ফেললেই আমার হাত সংক্রমিত হবে না, শরীরে আসবে না। ঠিক একইভাবে যেখানে শরীয়ত বিরোধী কাজ থাকবে, যেখানে অন্যায়, অশ্লীলতা থাকবে, সেই বিষয়গুলোকে আমাদের শেষ করে ফেলতে হবে, এগুলো আমাদের কন্ট্রোলে নিয়ে আসতে হবে, যাতে কোনোভাবেই ইসলাম বিদ্বেষী কোনো কাজ সংগঠিত না হয়। কারণ পৃথিবীর বুকে আমরা যদি মাজার দেখি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাজার রয়েছে, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মাজার রয়েছে, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর মাজার রয়েছে, শাইখ আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর মাজার রয়েছে। এখন আপনি যদি ভাঙতে চান, আপনি কি ওগুলো ভেঙে ফেলবেন? ইমাম বুখারীর মাজার ভেঙে ফেলবেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আমি আপনাদের সম্মুখে সহিহুল বুখারী থেকে অনেকগুলো হাদিস নয়, শুধুমাত্র একটি হাদিসে পেশ করতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মহান রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, মহান রব্বুল আলামিন বলছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যে আমার কোনো বন্ধুর সাথে দুশ্মনী করলো, আমার কোনো প্রিয় মানুষের সাথে দুশ্মনী করলো, তার সাথে হিংসা পরায়ণ হলো, শত্রুতা পোষণ করলো, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম।
এখন আপনার যদি মনে হয় যে আপনি একজন মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তার কবরটা ভেঙে ফেললে, তার মাজারটা ভেঙে ফেললে, তার সাথে এই ভেঙে ফেলার দ্বারা তার চেয়ে আর কত বড় দুশ্মনী হতে পারে, এর চেয়ে বড় দুশ্মনী আর কি হতে পারে, আপনি চিন্তা করে দেখবেন। আপনি যদি মাজার ভাঙার দ্বারা ইসলাম প্রতিষ্ঠা করতে চান, সেটা কখনোই সম্ভব নয়। কারণ আপনি মাজার ভাঙার দ্বারা আউলিয়া ইকরামের সাথে আপনার বিদ্বেষ প্রকাশ করলেন, হিংসা শত্রুতা পোষণ করলেন। আর এই হিংসা শত্রুতা পোষণ করা ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা করলেন, আযানতুহু বিল হারব, আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম। তো আপনি ভাঙলেন, আপনার বিরুদ্ধে আল্লাহ যুদ্ধ করবেন, আপনার কি সেই সামর্থ্য আছে আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য? তাহলে অবস্থা হলো এমন যে আপনি মাজার ভাঙার দ্বারা ইসলাম প্রতিষ্ঠা তো করলেন, তো অনেক পরের বিষয়, বরং আপনি নিজে মুসলমান হিসেবে থাকবেন কিনা সেটা নিয়েও সন্দিহান থেকে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে অন-ইসলামিক কার্যক্রম থেকে বিরত থেকে, মাজার কেন্দ্রিক সকল প্রকার শরীয়ত বিরোধী কার্যকলাপ থেকে বিরত থেকে, কোরআন সুন্নাহর আদর্শে আদর্শিত হয়ে পরিবার, সমাজ এবং রাষ্ট্র গঠন করা সেই তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।